আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আমি আমার স্বামীর অনেক অবহেলা পেয়েছি। একসময় আমার স্বামী বন্ধু-বান্ধব আর মোবাইল নিয়ে পড়ে থাকতো। আমি বলেছি, আমাকে সময় দাও, আমাকে নিয়ে ঘুরতে যাও। কিন্তু আমার স্বামী আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিত, রাগারাগি করত। তারপর আমি একসময় ওর কাছে সময় চাওয়া বাদ দিয়ে দিলাম। আমি আমার ছেলে-মেয়ে নিয়েই চলতে লাগলাম। কয়েক বছর পর আমার স্বামীর দুটি চোখে সমস্যা দেখা দেয়। আমার স্বামীর দুটি চোখই অন্ধ হয়ে যায়। চোখই নষ্ট হয়ে যায়। আমার স্বামী আমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে। কাউকে পাশে পায় না। আমি আমার স্বামীর সবই করি, কিন্তু কথা বলি না। খুব কম কথা বলি। আমার স্বামী আমার কাছে সময় চায়, আমাকে বলে আমার সাথে কথা বলো, আমার সঙ্গ দাও। কিন্তু আমি বলেছি, তুমি তো আমাকে সময় দাওনি। আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু আমার চোখের পানি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারিনি। তাহলে কেন এখন সময় চাও? আমি তো তোমাকে মাফ করতে পারবো না, কারণ আমি তো মানুষ, আমি ফেরেশতা নই। তুমি তোমার মতো থাকো, আমি একাই ভালো আছি। আমি একাই থাকতে চাই। আমাকে বিরক্ত করবে না। আমার স্বামীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমার স্বামী বুঝতে পারলো সে আমার সাথে অন্যায় করেছে, কিন্তু আমার আর এখন মায়া কাজ করে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের সমাজে অনেক পুরুষ আছে, বউকে সময় দেয় না, অবহেলা করে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তাদের অবস্থা এই গল্পটির লোকটির মতোই হবে। সময় থাকতে বউকে মূল্য দিন, বউকে অবহেলা করবেন না। তাহলে বিপদে বউকে পাশে পাবেন, না হলে বিপদে বউকেও পাশে পাবেন না, কাউকে তো পাবেন নাই। আমার গল্পটি একটি সত্যি ঘটনা। আজকে আমি রান্না করেছিলাম খিচুড়ি, গরুর মাংস, বেগুন ভাজি। এখানে আমি খিচুড়িটা সবজি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খিচুড়িটা নামানোর আগে আমি একটু 5 ফোড়ন আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এটা দিয়ে ট্রাই করতে পারেন কেউ। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।